হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচফোড়ন বাই মুনমুন। আজকে আমি আপনাদের জন্য বানাবো কুকিজ। তো চলুন শুরু করি। কুকিজ বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে 2 কাপ ঘি নিয়ে নিচ্ছি ও এর মধ্যে আমি একটা ছাঁকনির মাধ্যমে অ্যাড করব 2 কাপ পাউডার সুগার। তো এবার ঘি আর পাউডার সুগারটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। একটা ফোকের মাধ্যমে এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচ বা হুইস্কারের সাহায্যেও এটা ফেটাতে পারেন। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এটা দেখুন ঘি আর চিনি কি সুন্দর মেল্ট হয়ে গেছে আর হোয়াইট কালার হয়ে গেছে। তো এবারে আমি নেক্সট স্টেপে যাব। এবারে আমি এর মধ্যে অ্যাড করব 1 কাপ আটা। তো এটা নর্মাল আটা আর এই আটাটাকে আমি ভালো করে ছেঁকে নেব। আর আমি এর মধ্যে অ্যাড করছি 1/2 কাপ সুজি। তো সুজিটা আমি এর সাথে ভালো করে মিক্সড করে নেব। এবার এর মধ্যে আমি দেব 1 চিমটে বেকিং সোডা, যার সাহায্যে আমার কুকিজটা ভেতরে একদম ফুরফুরে হবে আর ভীষণ মচমচে হবে। এর মধ্যে আমি দিচ্ছি 1/2 টেবিল স্পুন নুন। এবার আমি মিশ্রণটি সব কিছু অ্যাড করে ভালো করে ফোকের সাহায্যে মিক্সড করে নেব। আমি মিশ্রণটি হাত দিয়ে আটা মাখার মতো মাখবো আর এর মধ্যে 1 চামচ করে ঠান্ডা দুধ অ্যাড করতে থাকবো, যাতে আমার মিশ্রণটি ভালো করে মাখা হয়। আর আমি এর মধ্যে দিচ্ছি 1/2 টেবিল স্পুন এলাচের গুঁড়ো। তো এটা আমি ভালো করে মিক্সড করে নেব। এলাচের গুঁড়োর সাহায্যে আমার কুকিজটা খুব ভালো টেস্ট হবে। তো আমার মিশ্রণটি মাখা হয়ে গেছে আর এটা কি সুন্দর নরম হয়েছে। এবার আমি এটাকে ছোট ছোট একই মাপের লেচি বানাবো। এবার আমি দেখুন এইভাবে ছোট ছোট করে লেচি করে নিয়েছি। এবার লেচিগুলোকে আমি হাত দিয়ে এরকমভাবে চ্যাপটা চ্যাপটা করব ও একটা ফকের মাধ্যমে এটা একটা শেপ দিয়ে আর এর মধ্যে আমি ওপর দিয়ে কুচনো ড্রাই ফ্রুটস গার্নিশ করে দেব। আমি এখানে একটা ছোট কুকার নিয়ে নিয়েছি, যেটার মাধ্যমে আমি ইডলি বা মোমোস বানাই। তো আমি এর মধ্যে নিয়ে নিয়েছি একটু নুন, যেটা আমি গরম করে রেখেছি। আপনারাও এইভাবে বানাতে পারেন বা আপনারা চাইলে কড়ার মধ্যেও বেক করতে পারেন। আমি এখানে সব কুকিজগুলোকে সেটিং করে নিয়েছি ড্রাই ফ্রুট দিয়ে। এবার আমি এগুলোকে বেক করব। তো বেক করার জন্য আমি যে এখানে কুকারের যে বাটিগুলো আছে তার মধ্যে আমি ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি ব্রাশের সাহায্যে, যাতে আমার কুকিজগুলো পরে তুলতে অসুবিধা না হয়, চট করে তোলা যায়, কুকিজগুলো লেগে না যায় কুকারের সাহায্যে। এইভাবে আমি সেটিং করে প্রত্যেকটা খাপে একটা করে কুকিজ বসিয়ে দেব। তো আমি এবারে কুকারটা ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য আর গ্যাসটা সিন করে রাখবো। তো 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে দেখি, দেখুন আমার কুকিজ রেডি হয়ে গেছে আর এটা এখনও একটু নরম আছে। তো আমি এইভাবে নিয়ে আমি পাখার তলায় 10 মিনিট রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা না হলে কুকিজগুলো শক্ত হবে না। তো ফ্রেন্ডস, আমার এখানে কুকিজ রেডি হয়ে গেছে আর এটা দেখতে ভীষণ যেমন মজাদার তেমনি খেতে ভীষণ মুচমুচে আর খাস্তা হয়। তো আপনারাও এইভাবে বানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক